আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বনির্ভর জীবনের পথে আপনার পাশে আরিন ডিয়ার। আমরা জানি আমাদের অটিজম বা ADHD বাচ্চারা সবাই খুবই অমনোযোগী থাকে। যে কোনো কাজে তাদেরকে ইনভলভ করতে অনেক কষ্ট হয়। বিশেষ করে নিজের কাজগুলো বলেন, খেলাধুলো বলেন, কিংবা তার স্কুলের হোমওয়ার্ক বলেন, সবগুলো যেই কাজগুলোতেই তার মনোযোগ দিতে হবে সেখানেই সে একটা ছুটাছুটির ভিতর থাকে, মনোযোগ দিতে চায় না। তাহলে আমরা যদি বাসায় তার জন্য একটা প্লে কর্নার তৈরি করে দেই, যে সে নিজের জগতে থাকতে অভ্যস্ত, নিজের মতো থাকতে অভ্যস্ত, তাহলে এই বিষয়টাকেই আমরা যদি কাজে লাগাই যে না, তার জন্য একটা জগৎ বানিয়ে দিব এবং সেখানে অনেকগুলো সেন্সরি ম্যাটেরিয়াল থাকবে, যেই ম্যাটেরিয়ালগুলো বা ইকুইপমেন্টগুলো বা যেই জিনিসগুলো পেলে তার আস্তে আস্তে নানান ধরনের সেন্সরি ইনপুট সে পেতে থাকবে এবং সেখান থেকে তার লার্নিং হওয়ারও একটা সুযোগ থাকবে। তাহলে তার প্লে কর্নার বানাই এবং প্লে কর্নারের ভিতরেই যদি আমরা নানান ধরনের অ্যাক্টিভিটি বেসড খেলনা রাখি তাহলে তার জন্য কিন্তু অনেক সহজ হবে। তাহলে সেই জায়গাটা আমরা কিভাবে তৈরি করতে পারি, আসুন আমরা জেনে নিই। এটা যে কোনো কর্নার হতে পারে, আপনার ঘরের, আপনার বেডরুমের হতে পারে, কিংবা আপনার অন্য পড়ার রুমের হতে পারে, বা ডাইনিং টেবিলের কোনো সাইডের কোনো জায়গা হতে পারে, যে কোনো কর্নার হতে পারে, আপনার বারান্দা হতে পারে, যেখানে আপনার জন্য যেইটুকু স্পেস আপনার বাচ্চার জন্য ডেডিকেটেড করা সম্ভব সেইটুকু জায়গা আপনি সুন্দর করে যদি সাজিয়ে দেন তাহলে সেই জায়গাটাতে সে তার মতো করে বসে খেলার অভ্যাস তৈরি করতে পারবে। সেখানে কি করতে পারি, আমরা হালকাভাবে একটা ব্ল্যাঙ্কেট দিয়ে একটু জায়গাটাকে, ধরেন কোনো চেয়ার বা সোফা যেগুলোর উপর দিয়ে এভাবে করে ব্ল্যাঙ্কেট উপর দিয়ে একটু ঝুলিয়ে দিতে পারি এবং সেই জায়গাটাতে কিছু সফট অ্যানিমেল টাইপের কিছু টয়স রাখতে পারি, কিছু পিলো বা কুশন রাখতে পারি ফ্লোরের মধ্যে বসিয়ে, কিছু প্রোপ্রিওসেপটিভ রিলেটেড কিছু টয়স রাখতে পারি যেখান থেকে সে প্রোপ্রিওসেপটিভ ফিডব্যাক পাবে, সেই ধরনের কোনো কিছু রাখতে পারি। যেমন একটা ওয়েটেড ল্যাপ প্যাড, অথবা এমন হতে পারে যে ওয়েটেড কাপ থাকতে পারে, তারপরে এমন কিছু থাকতে পারে যে কুশনটা, যে পিলোটা রাখছি সেটা একটু সে কমফোর্টেবলি তার কোলে নিতে পারে, সেটা নিয়ে সে কমফোর্টেবলি বসতে পারে। কম্বলটা যেটা বা ব্ল্যাঙ্কেটটা যেটা রাখা হলো সেটা দিয়ে সে নিজেকে ঘিরে রাখতে পারে, মানে ইচ্ছা করলে সে তার মাথার পুরা নিজেকে কভার করতে পারে, র্যাপ করতে পারে। তারপরে সেখানে কিছু লাইটিং টয়েস রাখতে পারি যেগুলো সে অফ অন করতে পারবে, সুন্দর ধরনের লাইটিং যেগুলো তার পছন্দ হবে, এরকম কোনো ফ্ল্যাশ লাইট হতে পারে, অথবা সে একটু ডার্ক পছন্দ করে না, একটু অন্ধকার পছন্দ করে, তাহলে সেক্ষেত্রে লাইট কম রাখতে পারি। আবার তার জন্য কিছু ধরনের অডিটরি কিছু ম্যাটেরিয়াল রাখতে পারি, যেমন সে যদি ওখানে গান শুনতে পছন্দ করে, গানের সাথে নাচতে পছন্দ করে, তাহলে সেই জায়গাটাতেই একটা কোনো ব্লুটুথ ডিভাইস রাখলাম, মিউজিক সেইভাবে রাখলাম যে ও যদি চায় তাহলে মিউজিকটা প্লে করে দিব। আবার অনেকেই হতে পারে যে না, তার মিউজিক কোনো পছন্দই না, কোনো শব্দই পছন্দ না, তাহলে সেক্ষেত্রে তার জন্য রাখতে পারি নয়েজ ক্যান্সেলিং হেডফোন। তারপরে তার জন্য সে যে খেতে পছন্দ করে, চিবাতে পছন্দ করে, এই ধরনের কোনো খাবার দাবার রাখতে পারি, যেমন গাজর রাখা যেতে পারে বা চুইংগাম রাখা যেতে পারে, অথবা সে যদি টক ধরনের কোনো খাবার খেতে চায় সেই ক্ষেত্রে টক ধরনের কোনো খাবারের কোনো আইটেমস সেখানে থাকতে পারে, যে ইচ্ছা হলো সে একটু খেলো। তারপরে আরেকটা যেটা থাকতে পারে, কিছু ফাইন মোটর অ্যাক্টিভিটিসের জিনিস থাকতে পারে, যে তার হাত ফিডজেট করে, সব সময় নাড়াচাড়া করে, কিছু ধরতে ইচ্ছা করে, কিছু ছুঁইতে ইচ্ছা করে, তাহলে সেক্ষেত্রে কিছু ফাইন মোটরের এমন টয়েস থাকতে পারে যে সেখানে ডো দিতে পারেন। তারপরে সেখানে মার্বেল বা কয়েন বক্স টাইপের কোনো কিছু থাকতে পারে, কিংবা কটন বাডস টাইপের কোনো কিছু থাকতে পারে, যে এগুলো দিয়ে সে হয়তো একটু কালার টালার করলো বা একটু একটার সাথে একটা ম্যাচিং করে বা কোনো কিছু করে সে কিছু তৈরি করতে পারলো, যেগুলো সে নিজে নিজে করতে পছন্দ করে, কাঠি টাইপের বা গোল টাইপের জিনিস দিয়ে। তারপরে সেখানে পাজেল থাকতে পারে, লেগো থাকতে পারে। তো এই ধরনের নানান রকম জিনিস দিয়ে যদি আমরা অনেক বেশি
মানে হিজিবিজি করার সেখানে দরকার নাই, অনেক বেশি আইটেম সেখানে রাখার দরকার নাই, অল্প কিছু আইটেম সেখানে একটা দুইটা করে একটু কর্নারের ভিতর ছড়াছিটা রাখা থাকলো। যখন তার ইচ্ছা হলো তখন সে সেই জায়গায় গেল, যে সে সেগুলো নিয়ে একটু খেলাধুলো করলো, খেলাধুলো করে সে আবার তার কতক্ষণ পরে সে বের হয়ে আসতে পারে। তো এই যে কর্নারটা বানানো হলো খেলার জন্য, তাহলে এই খেলাধুলো করার জন্য তাহলে কি সে সবসময় সেখানে থাকবে, নাকি তাকে আমরা একটা নির্দিষ্ট সময় দিব? অবশ্যই তার জন্য কিছু সেটেড টাইম আমরা দিতে পারি, এবং ওখানে গিয়ে সে ওটার ব্যবহারও শিখতে হবে। সেজন্য তাকে আমরা ওই ব্যবহারটা কিভাবে সে করবে সেটাও আমরা ওখানে শেখাতে পারি। আস্তে আস্তে নির্দিষ্ট সময় নিয়ে যেয়ে তাকে ওগুলা দিয়ে খেলাধুলো করিয়ে করিয়ে তাকে ওখানে অভ্যস্ত করতে পারি। তারপর যখন তার সেন্সরি ওভারলোডগুলো কমে আসবে, সে নিজেকে শান্ত করতে পারবে, তারপর আমরা তাকে তার দৈনন্দিন কাজগুলোতে ইনভলভ করতে পারি। তো এমন হতে পারে যে সে হয়তো হোমওয়ার্ক করতে বসছে বা কোনো ড্রয়িং করতে বসছে, তখন তার 5 মিনিট মনোযোগ থাকছে না, সে একটু উঠে যেতে চাচ্ছে। তাহলে আমরা এই ধরনের ব্রেকও দিতে পারি তাকে, যে ঠিক আছে তুমি একটু ওখানে 2 মিনিট খেলে আসো, তারপর বাকিটা করো। এভাবে তাকে রিওয়ার্ড হিসেবেও এটা দিতে পারি যে তুমি যদি এটা সুন্দরভাবে এইটুকু কমপ্লিট করো তাহলে আমি তোমাকে ওখানে যেতে দিব, বা ওইখানে তুমি খেলতে পারবে, ওই জায়গাটা তোমার। তো এইভাবে করে নানানভাবে এই প্লে জোনটাকে ব্যবহার বাচ্চাদেরকে শিখিয়ে দিতে পারি। এবং আস্তে আস্তে যেটা হবে যে তার সেন্সরি ওভারলোডগুলো কমে এসে সে কিন্তু মনোযোগী হতে শুরু করবে, এবং তার কমান্ড ফলো করাটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। এরপরেও যদি বাচ্চাদের আরও কোনো অসুবিধা থাকে যে না এভাবেও কোনো ধরনের কাজে তাকে ইনভলভ করা সম্ভব হচ্ছে না, তাহলে অবশ্যই আপনি একজন অকুপেশনাল থেরাপিস্টের সাথে তাকে অ্যাসেসমেন্ট করিয়ে নেবেন এবং একটা নির্দিষ্ট প্ল্যান করে নেবেন যে কিভাবে আসলে তাকে মনোযোগী করা সম্ভব এবং তাকে কিভাবে তার দৈনন্দিন কাজগুলোতে ইনভলভ করা সম্ভব সেই বিষয়ের জন্য। আজ এ পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।